একেবারেই যেটা আপোস করা উচিত নয় সেটা কনস্টিপেশন। প্রত্যেক দিন যাদের কনস্টিপেশনের সমস্যা, মানে সকাল হলেই একটা যুদ্ধ, সকাল হলেই প্রত্যেক দিন যুদ্ধ। এবং দীর্ঘদিনের এই কনস্টিপেশন কনস্টিপেশন দেখো যেটাই যাই করো না কেন, জলটা প্রচুরভাবে খেতে হবে। ফাইবার সমৃদ্ধ খাবারগুলো কিন্তু খেতে হবে। ফাইবার সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে, জলটা সমৃদ্ধ খেতে হবে, আঁশযুক্ত খাবারগুলো খেতে হবে। এবং আমি বারবার করে যেটা বলবো, অবশ্যই করে প্রত্যেকের যেটা জানা অত্যন্ত জরুরি, সেটা হলো প্রচুর শাকসবজি খাও। তার সঙ্গে কিন্তু মা রূপময় কনস্টিপেশন কেয়ার, মা রূপময় কনস্টিপেশন কেয়ারটা, এবং এটা মলটাকে নরম করবে, নরম করবে। এবং এই যে চিড়ে যাওয়া, প্রত্যেক দিন যে দাঁড় চিড়ে যাচ্ছে, রক্ত পড়ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, এটা পরবর্তীকালে অন্য 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 রোগের কিন্তু বাসা বাঁধিয়ে দেয়। তাই কনস্টিপেশন সমূলে উঠছে। আমার উপময় কনস্টিপেশন কেয়ার, এইটা খেলে মানুষের মলটা নরম থাকবে এবং শরীরটা সুস্থ থাকবে, প্রত্যেক দিনের যুদ্ধ কমবে। ডাক্তার সবার আগে, আমি পেছনে থেকে মা যেরকম বাচ্চাকে আগলে রাখি, আমি আমার বাচ্চাকে আগলে রাখি।